कोलकाता, ममता हुई घेराबंदी। क्या पश्चिम बंगाल के मुसलमान ममता से अपना समर्थन वापस लेंगे? बड़ा सवाल। पश्चिम बंगाल के इकलौते विधायक नौशाद सिद्दीकी ने मुख्यमंत्री ममता बनर्जी को केंद्र के वक्फ बिल के समर्थन और उसे पोर्टल पर दर्ज करने के लिए कड़ी प्रतिक्रिया दी है। उन्होंने ममता को चेतावनी देते हुए कहा कि मुस्लिम भाइयों को ममता से अलग होने का आह्वान किया। वहीं विधानसभा के विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने कहा कि अब वो मंत्री सिद्दीकुल्ला और पारजादा तोया सिद्दीकी की बात सुनना चाहते हैं। देखते हैं अब वे क्या कहते हैं। शुभेंदु अधिकारी ने ममता को कड़ी भाषा में आड़े हाथ लेते हुए कहा कि ममता ने ही मुसलमानों को वक्फ को लेकर उकसाया था। उन्होंने पूछा क्या वो हरगोविंद दास और उनके बेटे को वापस ला पाएंगी? जो नुकसान हुआ है उसकी भरपाई करेंगी? मालदा मैथाबाड़ी 68 हिंदू दुकानें नष्ट हुई। क्या ममता बनर्जी उनके समक्ष माफी मांगेंगी या क्षतिपूर्ति करेंगी? इधर मुर्शिदाबाद के शामशेरगढ़ के हिंदुओं को स्वतंत्र भारत में ममता की उकसाहट में अपने घर से पलायन करना पड़ा। गंगा के उस पार वैष्णव नगर में आश्रय लेना पड़ा। क्या वे इसका दायित्व लेंगी? दूसरी ओर नौशाद सिद्दीकी मुसलमानों के पोलराइजेशन की बात कर रहे हैं, तो वहीं विपक्ष नेता शुभेंदु अधिकारी राज्य सरकार के वक्फ कानून अपनाने पर क्या टिप्पणी करते हैं, ये देखने और सुनते रहिए। इन दोनों नेताओं ने ममता को घेर कर सवाल उठाया कि ममता कितनी मजबूती से अपनी जगह टिक पाएंगी। क्या उनका आधार अब हिल जाएगा? क्या वे फिर सत्ता में बने रह पाएंगी? क्या सच में वक्फ कानून मानने के चलते ममता की ताकत कमजोर हो जाएगी? पश्चिम बंगाल की राजधानी कोलकाता से कृषाणु घोष की रिपोर्ट। সরকার যখন ওয়াকাফ আইন নিয়ে আসলো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল এই আইনকে আমরা বাংলায় লাগু হতে দেবো না, কিন্তু এখন দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ডিএমদেরকে নির্দেশ দিয়েছে যে ওয়াকাফ যে সম্পত্তি পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য। কি বলবেন? মমতা ব্যানার্জি দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়লো। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল? দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও, এখানে গুলোগুলি করবেন না, তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না, ইমপ্লিমেন্ট হতে দেব না। বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি। তারা কি ভেবেছিল? হয়তো মমতা ব্যানার্জি আছে, অসুবিধা হবে না। আর এখন আমরা কি দেখছি? সময় স্বল্প, এই সময় মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে, মানে সাপও মরল লাঠিও ভাঙলো না, তড়িঘড়ি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত পোর্টালে। তো আমার প্রশ্ন এখানে যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। আমার নামে ভাঙড় ডিভিশনে 5টি মামলা ওই দিনকে হয়। সেদিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না, আমি ক্যালকাটা পুলিশের আমি ধর্মতলার দিকে ছিলাম, সরি শিয়ালদার দিকে ছিলাম। আমার নামে মামলা হয়েছে। শুধু তাই নয়, শামশেরগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে, নিরীহ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকাফকে কেন্দ্র করে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো, তোমার আন্দোলনকে বন্ধ করতে হবে বলেছিল। তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা। আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে নিয়ে দ্বিচারিতা করতে পারে। আমরা কি যুক্ত করে খালা মমতা কিছু করতে পারবে না। সারা রাজ্য জুড়ে অস্ত্রের দাবাদাবি, খতিয়ান শেষে নবান্নর তরফে বলা হলো যে রাজ্য মেনে নিল এটা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে
স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা। নেই, সংবিধান শেষ কথা বলে। যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে, ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেদিনই আইন কার্যকর হয়ে গেছে। অতএব এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা